আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলছে রমজান মাস। হ্যাঁ, এই রমজান মাসেই আপনাদের একটি সুস্বাদু রেসিপি দেখাবো। সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, রেসিপিটার নাম হচ্ছে ডাল বড়া। ডাল বড়া আজকে আমি কি দিয়ে ও কিভাবে বানালাম সবাই কিন্তু অবশ্যই দেখবেন। এই পাতাটা কিন্তু আপনারা সবাই চিনেছেন, আর যারা যারা চিনেন নাই আমি তাদেরকে বলতেছি, এটা হচ্ছে গন্ধরাজ পাতা। আর আমি আগের থেকেই বাটিতে কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলা পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। যারা যারা এই বড়া খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন বড়াটা কেমন। আর যারা যারা খাননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বাসায় ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, রোজা রেখে আমার অবস্থা কেমন হয়েছে। দর্শকরা আমাকে এত ভালোবাসে, আর আমি যদি দর্শকদের জন্য একটু কষ্ট না করি তাহলে কি হয়? তাই রমজান উপলক্ষে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আর আপনারা যদি এই রেসিপিটি বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই ডালটি আগে থেকে ভিজিয়ে রাখবেন, কারণ ডালটি না ভিজলে বাড়তে সমস্যা হবে। বন্ধুরা, মসুর ডাল বাটা শেষ। এখন আমি এটাকে বাটিতে তুলে নেব। এইবার বাটবো গন্ধরাজ পাতা, যেটা আমি আগের থেকেই সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম। বাটা শেষ হতে হতে আমি আপনাদের একটি গজল শোনাই। বন্ধ হলো আজ পাপের দোয়ার, খুলেছে বেহেশতের ঘর, মুমিন হৃদয় আজ মাতোয়ারা, বয়েছে খুশির জোয়ার। বন্ধ হলো আজ পাপের দোয়ার, খুলেছে বেহেশতের ঘর, মুমিন হৃদয় আজ মাতোয়ারা, বয়েছে খুশির জোয়ার। ধন্য হলো আজ বিশ্বকুল, গাইবে আল্লাহ নামের গান। রমজান এলো, 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 রমজান এলো। বন্ধুরা, গজল বলতে বলতে আমার বাটা শেষ। এবার আমি এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আর সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এইবার সব একসাথে মাখিয়ে নিব। এইবার সেই গন্ধরাজ পাতাও একসাথে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানোর পরে আবার সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো মাখিয়ে নিব। পেঁয়াজ মাখানো শেষ। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব।
তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো আমি দিয়ে দেব এক এক করে। হ্যাঁ বন্ধুরা, ভাজার সময় অবশ্যই আপনারা সতর্ক নিয়ে ভাজবেন যেন এটা পুড়ে না যায়। এবার ভালোভাবে ভাজার পর এটা আমি বাটিতে তুলে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে আমার বড়া ভাজাও শেষ। আপনারা যদি আরও এরকম সুস্বাদু রেসিপি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আজকের মতো এইটুকুই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।